হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কোথায় যাচ্ছি, তো সকাল সকাল তো বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে রথ, তো আজকে যাব কলকাতার ইসকনের রথ, মানে মিন্টু পার্কের রথে 53তম বর্ষে পা দিয়েছে এই রথটা। তো ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট টাইম দেখা। তো যাচ্ছি রথ দেখতে। তো অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। বেরিয়ে তো এই দেখো এখানে সব গোছগাছ হচ্ছে রথের জন্য। তো মানে খুব ভালো লাগছিল দেখতে। তারপরে যাব হচ্ছে সামনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দর্শন করার জন্য। এই দেখো এখানে সব মানে কৃষ্ণের রূপগুলো ধরা হয়েছে। আর এই দেখো এখানে এত সুন্দর আলপনা দিচ্ছে। এই দেখো জগন্নাথ দেবের রথ, তখন সবাই জগন্নাথ দেবের মালা টালা পরানো হচ্ছিলো। এখানে সব ভক্তরা প্রণাম করছিল। আর এই দেখো এটা সুভদ্রা মহারানীর রথ। তো দেখো কী সুন্দর লাগছে। আর এই দেখো জগন্নাথ দেবের রথের সামনে একবারই যেতে পেরেছি, পরে ভিড়ের চোটে যাওয়া যায়নি। তো এখানে তখন পুজো দেওয়া হচ্ছিলো, ভিআইপি যাদের পাস ছিল তাদের পুজো দেওয়া হচ্ছিলো। তো ওখানে প্রণাম করে চলে এসেছিলাম। এই দেখো এখানে নৃত্য প্রদর্শনী হচ্ছিলো, তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আর এই মন্দিরের সামনেটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। তো আমরা যখন যাচ্ছি, আর রোদে বেলুন ফেটে যায়, তো ডুব ডাব করে আওয়াজ হচ্ছে। আমরা ওটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। তখন সবে গেছি, সকাল সকাল গেছি বলে ফাঁকা ছিল। তারপরে এখান দিয়ে পাস করাই যাচ্ছিল না। আর ওখান দিয়ে ওই ভিআইপি জায়গাটা করা হয়েছে, ওই আমাদের মমতা ব্যানার্জি আসবে, গুরু মহারাজ আসবে, ওই জন্য ওই জায়গাটা করা হয়েছে। এই দেখো মন্দিরের সামনেটা কি সুন্দর লাগছে। তারপরে চলে গেলাম মন্দিরের ভেতরে রাধা মাধবের দর্শন করতে। এই দেখো রাধা মাধবকে কি অপরূপ সুন্দর লাগছে এখানে। তারপরে চলে গেছিলাম এই বিদেশি মাতাজিদের গান শোনার জন্য। তো বিদেশি মাতাজিদের গান শুনছি। আমার এখানে রঙ্গোলিগুলো কি দারুণ। তারপরে ওখান থেকে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে প্রসাদ খেতে চলে গেছিলাম। এই দেখো প্রসাদ। তারপরে ওখান থেকে পার্কের মধ্যে ঢুকছিলাম। তখন আমাদের কোনো কাজ ছিল না, ওই জন্য পার্কে ঢুকেই দেখো সবাই মিলে ওখানে হরিবোল বলছিলাম। আর এই দেখো আমি এখানে ঘুরছি আর দেখছি এখানে কত ফল গাছ ছিল, জাম গাছ। আর এখানে দেখো এই হাঁসগুলো কি সুন্দর লাগছিল, ওটাই দেখছিলাম। তারপরে আবার চলে গেছিলাম রথের এখানে। তো আস্তে আস্তে সময় এগিয়ে আসছে, আর কি ভিড় হচ্ছে। আস্তে আস্তে দেখতে থাকো এখানে তোমরা সব, ওইদিকে সব কি ভিড় হচ্ছে আস্তে আস্তে। এখানে আমাদের গুরু মহারাজ চলে এসেছে। তোমরা সবাই গুরু মহারাজের দর্শন করো। গুরু মহারাজ কত শরীর খারাপ নিয়েও আমাদের মধ্যে এসেছেন। তো এবার আমাদের রথযাত্রা শুরু হবে বলে সবাই প্রস্তুতি নিচ্ছিল। আর এই দেখো কত মানুষ এসেছে, কত ভিড়। তো আমার ফার্স্ট টাইম, আর এত ভিড় আমি রথেই প্রথম টাইম কোথাও দেখলাম। এই দেখো আমি ভিড় দেখছিলাম আর ভিডিও করছিলাম। দেখো জাস্ট ভিড়টা দেখো। এটা হচ্ছে বলদেবের রথের সামনে, আর জগন্নাথের রথের সামনে তো যাওয়া হচ্ছে না। আর যেই বেরোবে বৃষ্টি কাকে বলে, বৃষ্টি দেখো শুধু। মানে আমাদের 1:30টায় বেরোনোর কথা ছিল, সেখানে গিয়ে 3টের সময় বৃষ্টি থেমেছে, তারপরে বেরোনো হয়েছে। তো এই দেখো এখানে এই যে বিদেশি মাতাজিটা গান করছিল, তো এখানেই আমাদের দায়িত্ব ছিল এনাদের এখানে। তো এই দেখো সব নৃত্য হচ্ছে, কি সুন্দর লাগছে। তো এই দেখো ফাইনালি রথযাত্রা স্টার্ট হয়েছে। আর খালি ভিড়টা দেখো, এখানে মাতাজিটা ড্যান্স করছিল আর ভিড়টা তোমরা দেখো। আর তারপরে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথে কিছু খারাপ হওয়ার জন্য ওনার রথ আসতে পারিনি। তো ওনার রথ আগেই ওখানে ক্রেন দিয়ে পৌঁছে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে গন্ডিচা মন্দির তৈরি হয়েছিল ওখানে। রথ
বার করা হয়েছিল 3টের সময়, আর রথ পৌঁছাতে রাত্রি 9টা বেজে গেছে। আর এখানে গরমে কি অবস্থা, সবাইকে এখানে হাওয়া করা হচ্ছিল, ওরা সেই টানা গান করে গেছে। এই দেখো আমাদের গুন্ডিচা মন্দিরে চলে এসেছে বড়দেবের রথ, তো আস্তে আস্তে ঢুকছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর একটা জয় জগন্নাথ কমেন্ট করে দিয়েছে। তো এটা হলো পার্ক স্ট্রিটে, আগামী এখানে 9 দিন এখানে রথ থাকবে, তারপরে উল্টো রথে এখান থেকে আবার মিন্টু পার্কে নিয়ে যাওয়া হবে।